সরকারি কেনাকাটার প্রক্রিয়া তিনটি শক্তির চক্রের জিম্মি। এই তিনটি শক্তি হলো আমলাতন্ত্র, ক্রয়পক্ষ ও রাজনৈতিক ঠিকাদার। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এক প্রতিবেদনে এসব কথা তুলে ধরেছে টিআইবি। সংস্থাটি বলছে, প্রতি বছর বাজেটের ২৭% অর্থ এই কেনাকাটার দুর্নীতি ও অপচয়ে ব্যয় হয়। বাংলাদেশের সরকারি ক্রয় খাতে বাজার দখল, অনিয়ম এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের কারণে যে দুর্নীতি হয়েছে তারই একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। টিআইবির নির্বাহী পরিচালক জানান, ২০১২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ইজিপির মাধ্যমে প্রায় ৬ লাখ কোটি টাকার সরকারি কেনাকাটার কার্যাদেশ দেওয়া হয়েছে। এই অর্থের প্রায় ৯২% অর্থই ব্যয় করেছে ১০ মন্ত্রণালয়। আর এসব মন্ত্রণালয়ের ৬১% কার্যাদেশই গেছে ৫% ঠিকাদারদের হাতে। অর্থাৎ এখানে রয়েছে সংঘবদ্ধ চক্র, বলেন তিনি। ক্রয় খাতে যে অনিয়ম দুর্নীতি হয় তার মাধ্যমে যে ক্রয় মূল্য তার অর্থাৎ বাজেটের প্রায় ২৭% মতো, কমপক্ষে ২৭% মতো অপচয় হয় দুর্নীতির কারণে। আমলাতন্ত্র বা ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তাদের একাংশ, অন্যদিক থেকে যারা ঠিকাদার এবং যার সাথে রাজনৈতিক শক্তি, এই ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটি আরো ডিজিটালাইজড হয়ে আরো বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। আবার টিআইবি বলছে, সরকার বা মন্ত্রণালয়ের নেতৃত্বের পরিবর্তন হলে ঠিকাদারও বদল হয়, কিন্তু দুর্নীতি চক্র টিকে থাকে আগের মতোই। নেতৃত্বের পরিবর্তন হয়, যে প্রতিষ্ঠান বা যে বিশেষ করে স্থানীয় সরকার বা যে দুটি মন্ত্রণালয়ের নেতৃত্বের পরিবর্তন হয়েছে, সেই জায়গায় আমরা যেটা দেখছি, দুই একটি ব্যতিক্রম ছাড়া সব জায়গায় হাত বদল হয়েছে, কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু একই মাত্রায় রয়ে গেছে। এসব মোকাবেলায় নিয়মিত পর্যবেক্ষণ, বাজার শেয়ার সীমিত করা এবং প্রকৃত মালিকানার তথ্য উন্মুক্ত করার পরামর্শ দিয়েছেন দুর্নীতি বিরোধী সংস্থাটি। টিআইবি মনে করে, এতে ঠিকাদারদের একচেটিয়া নিয়ন্ত্রণ দুর্বল হবে এবং সুশাসন প্রতিষ্ঠা পাবে সরকারি কেনাকাটায়। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।